আসসালামু আলাইকুম। সবাই আশা করছি ভালো আছেন। স্টুডেন্ট ভিসা নিয়ে যারা বিদেশে যেতে চাচ্ছেন, ইউরোপিয়ান কান্ট্রি অথবা অন্যান্য দেশে যেতে চাচ্ছেন, তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। বিটিআরএস ইমিগ্রেশন অ্যান্ড ওভারসিজ লিমিটেডের সঙ্গে আমাদের অফিস মিরপুর 1-এ আসার আগে অবশ্যই যোগাযোগ করে আসবেন, ফোনে অথবা হোয়াটসঅ্যাপে। আর আপনারা যে কোনো প্রশ্ন করতে পারেন আমাদের, আমরা সহজে উত্তর দিয়ে দিব এবং চেষ্টা করব যেটা সৎ এবং সত্য সেই অ্যান্সারটা আপনাদেরকে দেওয়ার জন্য। বর্তমানে সাইপ্রাস একটি খুবই গ্রহণযোগ্য সবার কাছে, বাংলাদেশের মানুষদের কাছে, কারণ অন্যান্য দেশ যেমন ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া, বিভিন্ন দেশে একটু টাফ হয়ে গিয়েছে, নিউজিল্যান্ড, সুইজারল্যান্ড, অন্যান্য দেশে স্টুডেন্ট ভিসা পাওয়াটা একটু তুলনামূলক টাফ হয়ে গিয়েছে, যার কারণে সাইপ্রাসটা এখন সবাই চুজ করছে যাওয়ার জন্য। অতএব যারা স্টুডেন্ট ভিসায় সাইপ্রাস যেতে চান, আমি মনে করব দিস ইজ দ্য বেস্ট টাইম ফর ইউ টু গো সাইপ্রাস অ্যাজ এ স্টুডেন্ট। ওখানে গিয়ে আপনাদের পিআরের সুবিধা পাবেন আপনারা, পার্মানেন্ট রেসিডেন্ট যেটাকে বলা হয়, এবং ওয়ার্ক পারমিটও পাবেন, এবং ওয়ার্ক অ্যাভেলেবেল আছে সাইপ্রাসে। এবং তুলনামূলক ইউরোপিয়ান কান্ট্রি অন্যান্য দেশের তুলনায় সাইপ্রাসে খরচ কিছুটা কম, তুলনামূলক অনেক কম। অন্যান্য দেশে যা আপনার প্রতিদিনের ব্যয় হবে, সাইপ্রাসে খুবই কম ব্যয় হবে। এবং আপনি যদি ইউরোপিয়ান কান্ট্রিতে যেতে চান, মালয়েশিয়া যদি আপনি পছন্দ না করেন বা অন্যান্য দেশ, সেক্ষেত্রে সাইপ্রাসে আপনার ভিসা রিজেকশনের রেটটা খুবই নিম্ন, নাই বললেই চলে। সেই জন্য ভিসা উইল বি অ্যাকসেপ্টেড ফর ইউ ইফ ইউর এভরিথিং ইজ ওকে, দেন ইট উইল বি ইজি ফর ইউ টু গো সাইপ্রাস অ্যাজ এ স্টুডেন্ট। কাজে আমি মনে করছি আপনারা যত দ্রুত সম্ভব সাইপ্রাসে যাওয়ার এখনই উপযুক্ত সময়। আপনারা সব কিছু গুছিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। সাইপ্রাসে যেতে আপনাদের যা যা লাগবে ডকুমেন্টসগুলো, সেগুলো সঙ্গে নেবেন, আমি বলবো আস্তে আস্তে। প্রধানত আপনাদেরকে মানসিক দিক থেকে স্টেবল হতে হবে যে আপনার সাইপ্রাস যাচ্ছেন। এরপর আপনাকে আইএলটিএস দিতে হবে। আইএলটিএসে যদি ভালো একটা স্কোর থাকে, ইট উইল বি বেটার ফর ইউ টু গো ইজি। আদারওয়াইজ ইউ ক্যান কনসাল্ট উইথ আস উইদাউট এনি চার্জ অর ফ্রি অফ কস্ট। আমরা কোনো চার্জ নেই না স্টুডেন্ট ভিসায়। আমাদের সঙ্গে আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনাটা করে নিতে পারেন অতি সহজেই, এবং আমরা চাই আমাদের রেপুটেশনটা ঠিক থাকুক। সেক্ষেত্রে আমরা সৎ এবং নির্ভরযোগ্য কাজই করে থাকি কেবলমাত্র। অন্যান্য কাজ উই মাস্ট অ্যাভয়েড। সো যেখানে যাওয়া আপনাদের জন্য ইজি হবে, সেই সাইপ্রাসের কথাই বলবো যে সাইপ্রাস খুবই ইউরোপিয়ান কান্ট্রি খুবই উন্নত, এবং এটা যখন সেনজেন হয়ে যাবে, সেনজেনভুক্ত অন্য দেশের আপনারা সহজেই যোগাযোগ করতে পারবেন। গ্রিক সাইডটা সাইপ্রাসে সেনজেন হওয়ার তালিকা আছে, সম্ভবত 2027 সালেই সেনজেনভুক্ত হয়ে যাবে। তো সেনজেনভুক্ত হয়ে গেলে কিন্তু আপনার বিরাট একটা অপরচুনিটি ফর ইউ, কারণ ওখান থেকে আপনি অন্য সেনজেনভুক্ত কান্ট্রিতেও ইজিলি মুভ করতে পারবেন, এবং এটার কস্টটা খুবই কম। স্টুডেন্ট ভিসা অন্যান্য দেশের যেই স্টুডেন্টদের কস্ট হয় তার তুলনায় অনেক কম। ভিসা রিজেকশন রেট একেবারে নাই বললেই চলে। এই সমস্ত দিক সুবিধা বিবেচনা করে আপনারা সাইপ্রাসটাকে চুজ করতে পারেন। আর তাছাড়াও আমি বেস্ট ইউনিভার্সিটিস ইন সাইপ্রাসের কথা বলবো, 2026-27 যেটা হয়েছিল। আর এর মধ্যে আছে ইউক্রেন ইউনিভার্সিটি নাম করা, ইউনিভার্সিটি অফ সাইপ্রাস, সাইপ্রাস ইউনিভার্সিটি অফ টেকনোলজি, ইউনিভার্সিটি অফ নিকোসিয়া সাইপ্রাসের রাজধানী, ইউরোপিয়ান ইউনিভার্সিটি সাইপ্রাস। মেনি অফ দিস পার্টিসিপেট ইন ইরাসমাস মুন্ডাস যেটাকে বলা হয়, এবং এটার সাথে ইন্টারন্যাশনাল রিসার্চ পার্টনারশিপস আছে। ensuring that students receive a globally
relevant and educational background if they have. Whether you are interested in these fields like medicines, business, engineering, or tourism, or any other subject, you have to consult with us. Then you should prepare for it. তবে একটা জিনিস খেয়াল করলে ভালো হয়, পরবর্তীতে ওখানে গিয়ে আপনি যেই জবটা পেতে সুবিধা হবে সেটার দিকেও কিছু কিছু, যেমন আপনার কম্পিউটার বেসিক কম্পিউটারের কিছু জিনিসপত্র আপনারা এখান থেকে শিখে যেতে পারেন। আর তাছাড়া ওখানকার বেশিরভাগ কাজই হচ্ছে আপনার অ্যাভেলেবেল কাজগুলোর মধ্যে হচ্ছে রেস্টুরেন্ট এবং আপনার ডেলিভারি বয়, এগুলো আর কি। আর এছাড়া আপনারা নার্স বিষয়ে, মেডিসিন বিষয়ে, এগুলোর জন্য টেকনোলজি বিষয় এগুলোর নিয়েও পড়াশোনা করতে পারেন। এগুলোর ফিউচারও অনেক ব্রাইট। এছাড়াও আছে ইউনিভার্সিটি অফ সাইপ্রাস। এটা হচ্ছে কিউএস র্যাঙ্কিংয়ে 2026-এ 452-তে আছে। আর সাইপ্রাস ইউনিভার্সিটি অফ টেকনোলজি কিউএস র্যাঙ্কিংয়ে আছে 686-তে। ইউরোপিয়ান ইউনিভার্সিটি অফ টেকনোলজি র্যাঙ্কিংয়ে আছে 2026-এ। আর ইউনিভার্সিটি অফ সাইপ্রাসে হচ্ছে এই সাইপ্রাসের 1 নম্বর ইউনিভার্সিটি। রিকোয়ারমেন্ট ডকুমেন্ট যা যা লাগবে: অ্যাপ্লিকেশন ফর্ম, এডুকেশনাল রেকর্ডস, সার্টিফিকেটস অ্যান্ড ট্রান্সক্রিপ্টস, আইএলস অথবা টোফেল এটসেট্রা। রিকমেন্ডেশন লেটার লাগবে একটা, এসওপি মানে স্টেটমেন্ট অফ পারপোজ অথবা মোটিভেশনাল লেটার লাগবে, সিভি অথবা রিজিউমি লাগবে। এছাড়াও লাগবে আপনার পাসপোর্ট, পুলিশ ভেরিফিকেশন, অ্যাডিশনাল রিকোয়ারমেন্টস আদার এটসেট্রা। রিসার্চ প্রপোজাল লাগবে উইথ কনসালটেন্ট ইয়োর প্রফেসর অ্যান্ড আদার্স। তো বন্ধুরা, ভালো থাকবেন এবং সবাই চেষ্টা করবেন সঠিক উপায়ে, বৈধ উপায়ে বিদেশ যেতে। এবং সাইপ্রাস গিয়ে আপনার নর্থ সাইপ্রাস বা অন্য সাইপ্রাসে এগুলোতে যদি আপনি মুভ করেন উইদাউট আপনার সঠিক ইন্ডিকেশন ছাড়া, তাহলে আপনি কিন্তু অবৈধ হয়ে যাবেন। আর আপনি যদি অবৈধ উপায়ে কোনো দেশে যান, তাহলে সেখানে আপনি সারা জীবন তাদের নাগরিকত্বর যে সুযোগ সুবিধা সেটা কিন্তু আপনি পাবেন না। ইটস উইল বি so much risky for your entire life. It will be, you should remember that, and it will be hassle. হ্যাঁ, সো প্লিজ দয়া করে যারা যাবেন তারা যেই দেশে যাবেন সেই দেশে বৈধ উপায়ে যাবেন এবং সব রিকোয়ারমেন্টসগুলো মেনটেন করে, যেমন এখানে আরও লাগবে ব্যাংক স্টেটমেন্ট, এগুলো এবং ডকুমেন্টসগুলো যেন সঠিক হয়, কোনো ডকুমেন্টস যেন আপনার ফেক না হয়। ফেক হলে কিন্তু ওরা রিজেক্ট করে দেবে, সে বিষয়টাও খেয়াল রাখতে হবে। এবং আপনারা যখন যেই দেশে যাবেন সেই দেশেই থাকার চেষ্টা করবেন। আর অন্য দেশে যখন যদি মুভ করতে চান, তাহলে সেটা বৈধ উপায়ে মুভ করার চেষ্টা করবেন, নতুবা সারা জীবন আপনাকে কিন্তু পস্তাতে হবে। তখন আপনি ওখানেও সেটেল করতে পারবেন না এবং বাংলাদেশে চলে আসলে তারপর মানে আমি বুঝতে যাচ্ছি তখন আপনার আমও যাবে, ছালাও যাবে, আপনার জীবনটা নষ্ট হয়ে যাবে। এবং আমি চাই না কারো জীবন নষ্ট হয়ে যাক। সেজন্য আপনারা সতর্ক থাকুন সবসময় এবং ভালো থাকুন। আর এখন সাইপ্রাস যাওয়ার যেহেতু উপযুক্ত সময়, দেরি না করে আমাদের সঙ্গে যোগাযোগ করুন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। পরবর্তীতে অন্যান্য বিভিন্ন জিনিস সম্পর্কে, অন্যান্য দেশ সম্পর্কে আলোচনা করবো ইনশাআল্লাহ। সে পর্যন্ত ভালো থাকবেন।